তো এই যে 3 বছর ধরে নিপলটা ব্যবহার করতেছেন, 3 বছরের মধ্যে কি এখানে কোনো প্রবলেম পাইছেন নিপলে? না না, নিপলে কোনো প্রবলেম হয় না। এটা না, এটার সুবিধা অনেক ভালো এখন পর্যন্ত পাইছি, এখন খারাপ কোনো পাইনি এখনো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে চলে আসছি আশুলিয়ার সুবন্দি গ্রামে, যেই শেডটাতে আমি এখন অবস্থান করতেছি। এখানে এই ব্যাচে 5,500 মুরগির বাচ্চা উঠানো হয়েছে, ব্রয়লার মুরগির। এই প্রচণ্ড শীতের সময় ব্রুডিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে ইনফ্রারেড টেকনোলজির অত্যাধুনিক ক্যাটালাইটিক গ্যাস ব্রুডারটি। এই যে ব্রুডারটা এখানে জ্বলতেছে, মুরগি লালন পালনের ক্ষেত্রে পানি পানের জন্য অত্যাধুনিক ওয়াটারিং সিস্টেম নিপল ড্রিঙ্কারও ব্যবহার করা হচ্ছে। তো বাংলাদেশে আমরা যারা পোলট্রি খামারে আছি তাদের একটা ধারণা আছে যে নিপল ড্রিঙ্কারে মুরগির গ্রোথ ঠিকঠাক মতো আসে না, এরপরে হচ্ছে গিয়ে মুরগি ঠিকঠাক মতো পানি খেতে পারে না। সেই ধারণাগুলো যে সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং ভুল, সেটাই আমরা হচ্ছে গিয়ে এই শেডের যিনি স্বত্বাধিকারী তার কাছ থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আওয়াল দেওয়ান, সুবন্দি আশুলিয়া সাভার ঢাকা। আমার আব্বু জহির আলী দেওয়ান এখানে ব্যবসার সাথে জড়িত। সে প্রায় 20 বছরের উপরে, 25 বছরের মতন। পোলট্রি ব্যবসায়? হ্যাঁ, পোলট্রি ব্যবসায় সে আছে। নিপলে পানি দেওয়া খুবই সহজ। নিপলটা কয় ব্যাচ ধরে করতেছেন? প্রায় 3 বছর হয়ে আসছে, সরকার খামার এগুলো থেকে নিপলটা আনা হয়েছে। তো এই যে 3 বছর ধরে নিপলটা ব্যবহার করতেছেন, 3 বছরের মধ্যে কি এখানে কোনো প্রবলেম পাইছেন নিপলে? না না, নিপলে কোনো প্রবলেম হয় না। এটা আর একটা ধারণা আমাদের দেশের খামারিদের আছে যে নিপল ড্রিঙ্কারে মুরগি ঠিকঠাক মতো পানি খায় না, গ্রোথ আসে না। এখন আছে 5,500, হ্যাঁ আর অধিকাংশ সময় তো 10,000 থাকে। হ্যাঁ হ্যাঁ, অধিকাংশ সময় 10,000 10,000 মুরগি আপনার এই শেডের নিচে সহ উপরে সহ 10,000 মুরগি। হ্যাঁ সেই সব মুরগি কিন্তু আপনি নিপলেই ব্যবহার করতেছেন, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 3 বছর ধরেই ব্যবহার করতেছেন। জি। তো এই পর্যন্ত এই গ্রোথে কোনো সমস্যা পাইছেন বা হচ্ছে গিয়ে পানি খায় না এরকম একটা ধারণা আছে, বা কম খায়, ওজন ঠিক মতো আসে না, এইরকম কোনো প্রবলেম পাইছেন কি? না, আমরা এরকম কোনো প্রবলেম পাইনি এখনো। নিপলে যে গ্রোথ কম আসবে এই আসে, এটা কোনো প্রবলেম এখনো হয়নি আমাদের। এটা আমাদের ওজন ঠিকই আসতেছে, 30 দিনের ওজন যেটা হওয়ার ওইটাই আসতেছে। তো 3 বছর ধরে ব্যবহার করতেছেন, যেই নিপলটা ব্যবহার করতেছেন এই নিপলটাতেও কোনো ধরনের ত্রুটি পান নাই, এছাড়া মুরগির গ্রোথেও কোনো সমস্যা পান নাই? না না, মুরগির গ্রোথে কোনো এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আর কি। এখন বলেন তো, এই যে টোটাল এখানে আপনার 10,000 যখন থাকে, এখন তো 5,500 আছে, হ্যাঁ, 10,000 যখন থাকে তখন আপনার এখানে কয়জন লোক প্রয়োজন হয়? কয়জন? 10,000 থাকলে হয়তো আমাদের মেবি 3 জন লোক হইলেই হয়ে যায়। আর যদি এখানে নিপল না থেকে যে আগের যে সিস্টেমটা ম্যানুয়াল, সেই ম্যানুয়াল সিস্টেম থাকতো তাহলে কয়জন? ম্যানুয়ালে যদি লাগতো 10 জন, হাজারে একজন করে লাগে। প্রতি হাজারে একজন করে লাগে, প্রতি হাজারে। খাবার দেওয়া, পানি দেওয়া, মূলত পানি দেওয়াটাই মূলত কষ্ট। 3 বেলা পানি দেওয়া, এই পানি দেওয়াটাই মূলত কষ্ট। পানি পরে তুষটা ভিজে যায়। আর এখন পর্যন্ত আমাদের এই যে তুষটা এখনো শুকনা রয়েছে, এই তুষটা এখনো ভিজে না। এটা তুষটা এইভাবে থাকে, এটা হলো মূলত একটা প্লাস পয়েন্ট। ধুইতে হয় না, করতে হয় না। এটা সপ্তাহে একদিন পরিষ্কার করে পাইপ দিয়ে ধুয়ে দিলেই হয়ে যায়। গ্যাস ব্রোডারটাও নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ। তো এইটার পারফরমেন্স কেমন পাচ্ছেন, বা এইটাই আপনার কি ধরনের সুবিধা দিচ্ছে? না, এটার সুবিধা অনেক ভালো এখন পর্যন্ত পাইছি, এখন খারাপ কোনো পাইনি এখনো। এটার যে অসুবিধা যে থাকবে, এটা আমাদের যে যে শীত, অত্যাধিক শীত, আর আমাদের শেডটা তো একটা নদীর উপরে। নদীর উপরে এমনি শীতকালে অনেক ঠান্ডা বাতাস থাকে। ঠান্ডা বাতাস থাকার কারণে আমরা এই গ্যাস বোটাটা আনছি। এই গ্যাস বোটাটার কারণে গ্যাসের মাধ্যমে যে আগুন ধরে যে ইটা করা হয়, পরিচর্যাটা, এটা বাচ্চা অনেক ভালো থাকে, ব্রিডিং পর্যাপ্ত পরিমাণ পায়। আর এমনি যে লাইটের কারণে ওটা হয় না। লাইটে কি পাইলিং লাগে, একবারে একটার উপরে একটা বসে জোড়া লেগে বাচ্চাটা ক্ষতি হয় অনেক। পৌষ মাস এবং মাঘ মাস বাংলাদেশে তো প্রচুর শীত থাকে, হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে শৈত্যপ্রবাহ হয়। হ্যাঁ, তো এরকম সিচুয়েশনে কিন্তু আমাদের দেশের খামারিরা বাচ্চা উঠাইতে একটু ভয় পায়। হ্যাঁ হ্যাঁ, অনেক ভয় পায়। তো আমার মনে হয় যে এই গ্যাস ব্রুডারটা থাকলে তাদের শীত যতই পড়ুক এই ভয়টা পাওয়ার মনে হয় কোনো কারণ নাই। হ্যাঁ হ্যাঁ, যতই শীত থাকুক আপনার গ্যাস বোল্টারটা যদি ভালো করে সেট করে দেওয়া যায় তাহলে কোনো লাগবে না, ঠান্ডা না না, কোনো সমস্যা হবে না, ঠান্ডাও আসবে না। গ্যাস ব্রুডার এবং হচ্ছে গিয়ে আরেকটা ইনফ্রারেড টেকনোলজি যে হিটিং বাল্ব, হ্যাঁ হ্যাঁ, সেটাও আমাদের শখের খামার থেকে নিয়ে হ্যাঁ ওটাও আনা হয়েছে, ওটাও দিচ্ছি। সার্ভিস কেমন পাচ্ছেন? ওগুলোর সার্ভিস অনেক ভালো। হ্যাঁ, ওটাও ভালো তাপ দিচ্ছে। গ্যাসের খরচটা কেমন পড়ে একটু বলবেন? 3 দিন যায় গ্যাস টানা। 24 ঘন্টা চালাইলে 24 ঘন্টা চালালে 3 দিন যাবে। 3 দিন বলতে হচ্ছে 24 ঘন্টা ব্যবহার করলে। হ্যাঁ হ্যাঁ, আর এইটাই যদি আমরা হচ্ছে গিয়ে দিনে জ্বালাই, রাতে মানে দিনে বন্ধ রাখি, রাতে জ্বালাই, তাহলে কিন্তু 7 দিন বা 6 দিন, মিনিমাম 6 থেকে 7 দিন যাবে।
হ্যাঁ হ্যাঁ আর শীত আরেকটু কমে গেলে, এখন তো পৌষ মাঘ মাস শীতের তীব্রতা বেশি, শৈত্যপ্রবাহ বেশি, শীত আরেকটু কমে গেলে কিন্তু এই একটা সিলিন্ডার দিয়ে কিন্তু একটা ব্যাচ অনায়াসে শেষ করা সম্ভব। শীত কম থাকলে আমরা এটা জ্বালাই না আর কি। ওই যে হিটিং বাল্বটা আছে, ওই হিটিং বাল্ব দিয়ে আমরা Cover দেওয়া যায়। হ্যাঁ ওই হিটিং বাল্ব দিয়ে কভারটা দিই। আপনার খামারে তো হচ্ছে গিয়ে সব ধরনের আধুনিক সিস্টেমগুলো আছে, যে কাপ নিপল ড্রিঙ্কারে মুরগি পানি খাচ্ছে, হ্যাঁ গ্যাস ব্রুডারে ব্রুডিং করতেছেন, আবার ইনফ্রারেড হিটিং বাল্বও ব্যবহার করতেছেন। হ্যাঁ হ্যাঁ সব মিলিয়ে এই আধুনিক সিস্টেমগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে? মানে এগুলো ব্যবহার করার প্রয়োজনীয়তা আছে কিনা? না এগুলো ব্যবহারটা প্রয়োজন, এগুলো ব্যবহারটা প্রয়োজন ছাড়া এখন পর্যন্ত এখন মুরগি পালা সম্ভব হয় না। এখন এই যে এতগুলো মুরগি পালি, 5,500 এখন মুরগি আছে, বাচ্চা আছে। এইগুলা যদি আমি আধুনিক ব্যবস্থা যদি না নিই তাহলে এখন বাচ্চা উঠাইতেও পারতাম না। আর আপনি গেলে যদি কাপ ডিঙ্গার যদি না থাকতো, ওই যে কাপ নিপল, তাহলে যে এত বাচ্চা পালা সম্ভব হতো না। 10 জন আমার লেবার খরচ গেত, দিন শেষে সেগুলো দেখতাম কোনো উৎপাদন খরচ বেশি হয়ে উৎপাদন গেছে। খরচ বেশি হয়ে গেছে, কোনো প্রফিট পাচ্ছি না, কোনো প্রফিট পাচ্ছি না এখানে। এখন আমার যে এটাই প্রফিট, যে নিপলে এটাই প্রফিট পাচ্ছি, আমার লেবার খরচটা কম লাগতাছে। এই অত্যাধুনিক যদি ব্যবস্থা না থাকতো, অত্যাধুনিক ব্যবস্থা না থাকার কারণে তো এখন এই ঠান্ডায় বাচ্চা 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 বাঁচতো না আর কি। আগে মানুষে দিত হলো যে অনেক ওই যে স্টোভ দিয়ে দিত, ওইটাতে কারণে ঘরে গ্যাস হয়ে যায়, ঘরে গ্যাস হওয়ার কারণে বাচ্চা অনেকে পাইলিং হয়, জ্বর হয়, গ্যাসের কারণে বাচ্চা যায় ঘেমে জায়গা, বাচ্চা মারা যায়। আর এই যে গ্যাস বোটার কারণে কোনো গ্যাস না, এমনি ভিতরে তাপমাত্রা ঠিক থাকে, গ্যাস থাকে না ঠিক, বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণে হিট পাওয়া যায়। নতুন কেউ যদি এই ধরনের আধুনিক অ্যাক্সেসরিজগুলো পোলট্রি খামারে ব্যবহার করতে চায়, তাদেরকে কি সাজেস্ট করবেন যে কোথায় থেকে সংগ্রহ করলে বেটার হবে, বা তারা কোথা থেকে ভালো প্রোডাক্টটা সংগ্রহ করে নিতে পারে? মোবাইলের মাধ্যমে আপনার ভিডিও দেখছি শখের খামার থেকে এই যে নিপল, এই যে গ্যাস বোল্ডার, ওই যে হিটিং বাল্ব, এগুলো সবই আনা হয়েছে। ওইখান থেকে আইনে এগুলো আমরা ইউজ করতেছি। গ্যাস বোল্ডারও অনেক মোটামুটি ভালো। এই যে নিপলে আল্লাহ দিলে কোনো সমস্যা হয় না। টেকনোলজির যে গ্যাস ব্রুডার, এরপর হচ্ছে গিয়ে কাপ নিপল ড্রিঙ্কার, বেল ড্রিঙ্কার, ইনফ্রারেড হিটিং বাল্ব, এ ধরনের যত অ্যাক্সেসরিজ আপনাদের প্রয়োজন হবে শখের খামারে সুলভ মূল্যে পেয়ে যাবেন। অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন। স্ক্রিনে যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলোতে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।